গুড মর্নিং বন্ধুরা, লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো। সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে আর ঘরে কোনো আনাজপাতি নেই, সেই জন্য বাগান বাড়িতে চলে এসেছি। এই যে উচ্ছে গাছে মানে করলা গাছে করলা আর ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স তুলবো। তো তার আগে দেখো আমাদের যে জবা গাছটা আছে সেই জবা গাছটা 3টে ফুল ফুটেছে। আজকে 3টে ফুল ফুটেছে, কালকে 2টো হয়েছিল আর 2টো কুড়ি মানে বড় বড় কুড়ি হয়ে আছে। তো কালকে ফুটবে। কি সুন্দর জবা গাছটা, অনেক দিন পর জবা ফুল ফুটেছে, সেই জন্য আর কি আমার তো বেশ ভালো লাগছিল, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে আকাশটার অবস্থা দেখেছো? কালকে দুপুরের দিকে প্রচুরই বৃষ্টি হয়েছে আর আজকে এমন রোদ দিয়েছে, চারিদিকটা কেমন ঝলমলে রোদ। দেখো প্রচুর রোদ দিয়েছে সকাল থেকে, প্রচুর রোদ। তো ওদিকে কালকে বৃষ্টি হয়েছে বলে বোঝাই যাচ্ছে না এত রোদ দিয়েছে। তো চারদিকটা ঘুরে ফিরে এখন দেখো শুরু করে দিচ্ছি এই যে সবজিগুলো তুলতে। প্রথমে এই যে করলা গাছটা 2টো করলা তুলে নিলাম আর 2টো করলাই কিন্তু বড় বড় হয়েছে। বাদবাকি সব করলাগুলোই দেখছি ছোট ছোট, অনেকগুলোই আছে, ওই 7-8টা মতো করলা হয়েছে। তার মধ্যে দেখছি 2টো বড় বড় আর একটা একটু পোকা লেগে গেছে আর একটা ভালো। 2টো উচ্ছে কিন্তু পেটের ভেতরে রেখে এখন দেখো ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স তুলতে এসেছি। আর ওদিকে ঢ্যাঁড়স গাছগুলো এত বড় বড়, আমি তো ঢ্যাঁড়স তুলতেই পারছি না। আর প্রতিদিন ও কিন্তু মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঢ্যাঁড়স উচ্ছে শসা সব তুলে রেখে যায়। আর আজকে মনে হয় সময় পাইনি, সেই জন্য আর তোলেনি। আর প্রতিদিনই ঢ্যাঁড়স হচ্ছে উচ্ছে হচ্ছে, সেই জন্য আজকে ঘরে তো আনাজপাতি কিছুই ছিল না, সেই জন্য আমিই ভাবলাম যে আজকে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিই। আর ওদিকে দেখো ঢ্যাঁড়সগুলো একদমই তুলতে পারছি না। আর ও কী করে মানে ওই দিকে যেয়ে ঢ্যাঁড়সগুলো তোলে, আর ওই দিকে যদি যাই আমি তাহলে একটা নালা আছে, তো নালার মধ্যে যদি পড়ে যাই, সেই জন্য এই ধার দিয়ে আস্তে আস্তে তুলছি। বাগান বাড়িতে যেসব সবজিগুলো লাগবে সেইগুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর ওর বাবা কিন্তু অনেকক্ষণ আগেই দুধটা এনে দিয়েছে, মানে সকালে তো পড়াতে গিয়েছিল, তো তখন দুধটা এনে দিয়েছে। আর এই যে দুধটা এখন গরম করতে দিচ্ছি। আর বাবাইকে তো সেই সকালবেলা মুড়ি খাইয়েছি, তারপরে আর কিছু খাওয়ানো হয়নি। তো এখন বাজছে ওই 9:30 10টা মতো। এদিকে দুধটা গরম করতে দিয়েছি আর এইদিকে দেখো একটা গামলার মধ্যে এই যে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা কেন ভিজিয়ে রেখেছি বলো তো? তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, সেই জন্য চালটা আগে থাকতে ভিজিয়ে রাখি, ওই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো চালটা ভিজিয়ে রেখে এখন দেখো চলে এসেছি আনাজপাতি কুটতে। তো এদিকে কি কি আনাজ তুলেছি তো দেখানোই হলো না। এই যে 2টো উচ্ছে মানে করলা তুলেছি আর ঢ্যাঁড়সগুলো এই কটাই পেয়েছি। আর একটা বেগুন ধরেছে, 3টে বেগুন হয়েছিল, তো তার মধ্যে এই একটাই টিকে ছিল, তো তুলে নিয়ে চলে এসেছি আজকে বেগুন ভাজবো বলে। আর কিছু কলমি শাক নিয়ে এসেছি, তো কলমি শাক ভাজা করবো আজকে। আর কলমি শাকগুলো না কদিন আগেই ছাগলের সব খেয়ে চলে গিয়েছিলো পাতাগুলো, তো পাতাগুলো সবই মানে মুচিয়ে খেয়ে চলে গিয়েছিলো, তো পাতাগুলো একদমই থাকেনি। আর আজকে দেখছি বেশ কচি কচি পাতা বেরিয়েছে, সেই জন্য খুঁটে খুঁটে কয়েকটা তুলে নিয়ে চলে এসেছি। আর এই জালটা লাগিয়ে না বেশ উপকারী হয়েছে, তার কারণ হচ্ছে এই কদিন আগে দেখছি ছাগলগুলো ঢুকেছিল, কিন্তু জাল টপকে যে কলমি পাতা বা জবা পাতা খাবে সেইটা আর করতে পারিনি। জালটা লাগিয়ে বেশ ভালোই হয়েছে। ওদিকে ঢ্যাঁড়স আর উচ্ছেটা কোটা হয়ে গেছে আর এখন দেখো কলমি শাকটা এই যে কেটে নিচ্ছি। আর কিছু ঢ্যাঁড়স কিন্তু আমি ভেজিটেবল বক্সে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে মানে অল্পই ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিয়েছি। ও কিন্তু বেশি ঢ্যাঁড়স সেদ্ধ খেতে চায় না, এটা খেতে চায় কিন্তু ওই 4টে-5টা খাবে আর খাবে না, তো তারপরে বাদ বাকি সেই আমাকেই খেতে হয়, সেই জন্য অল্প করতে দিয়েছি। আর কিছু ঢ্যাঁড়স কালকে রান্না করব। ওদিকে উচ্ছে আর ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, এখন দেখো কলমি শাকটা ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো ওদিকে এই যে ঢ্যাঁড়সটা গোটা গোটা নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। আর জানো তো আমি ঢ্যাঁড়স ভাতে খেতে ভালোবাসি, ও আবার ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ভালোবাসে, আর সেই জন্য মাঝে সাঝে ওই ভাতেও দিই, আর আজকে সেই জন্য সেদ্ধ করতে দিয়েছি। ও যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য সেদ্ধ করতে দিয়েছি। তো চলো আনাজগুলো কুটে নেই। ওদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি, তো ভাতটা 1 ফুট ফুটে গেলে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। সবজিগুলো কেটে ধুয়ে এখন দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছগুলো ভাজছি
আর 3টি মাছ ছিল, মানে আজকের মতো 3টে মাছ ছিল। তো রাত্রেবেলা টাটকা টাটকা ডিম ভাজবো, আর ওকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে হবে না, 3টে মাছ আছে, তো এবেলা হয়ে যাবে আর ওবেলা ডিম ভাজবো। এদিকে মাছগুলো ভাজছি আর ওদিকে যে আনাজগুলো কুটেছিলাম তো ধুয়ে এখন দেখো সাইডে রেখে দিয়েছি। আর বেগুন আর উচ্ছেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা কিন্তু 1 ফুট ফুটিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে এখন বাজছে ওই 11টা 15-20, তো দেরি হয়ে গেছে রান্না চাপাতে, সেই জন্য ভাতটা 1 ফুট ফুটিয়ে রেখে দিয়ে আর এদিকে এই যে মাছগুলো ভাজতে শুরু করেছি। কিছু রান্না হয়ে যাওয়ার পর ভাতটা আর 1 ফুট ফুটিয়ে আর ঠেক দিয়ে দেবো, তাহলেই ভাতটা হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আমার আবার যেদিন রান্না চাপাতে একটু দেরি হয়ে যায় আমি মাঝে সাঝে এরকমই করি, তো এরকম করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর ওদিকে রান্নার ফাঁকে এখন দেখো চলে এসেছি বাবাইকে এই যে ডিমটা খাওয়াতে। তো অনেকক্ষণ আগেই দুধটা খাইয়েছি আর এখন এই যে ডিমটা খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন বাজছে ওই 12:30টা মতো। তো এদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা মানে হাঁড়িটা ওই ঘরে রেখে এসছি আর রান্নাঘরে যেসব রান্নাগুলো হয়েছে সেগুলো রেখে দিয়েছি। কি কি রান্না হয়েছে দেখো, ঢেঁড়স সেদ্ধ করেছি, বেগুন ভেজেছি, উচ্ছে ভাজা, শাক ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝাল আর দুধ, ব্যাস এই হচ্ছে রান্না। রান্নাবান্না করে ওদিকে সংসারের যেগুলো কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিয়েছি। কাজগুলো বলতে ওই কড়া ভরা মাজা, ঘরফর মোছা, উনুন সালে লেতা দেওয়া, তারপরে বাইরে জামা কাপড় কিছু শুকনো হয়ে গিয়েছিলো, জামা কাপড়গুলো গোছ করে আলমারির ভেতরে ঢুকিয়ে এখন দেখো স্নান করে আর বাবাইকেও স্নান করে দিয়েছি। বাবাই ঘরে খেলছে আর এখন দেখো চলে এসছি এই যে বাগান বাড়িতে। তো স্নান করার পরে পুজোটাও সেরে নিই, তো পুজো করব সেই জন্য বাগান বাড়িতে এই যে ফুল তুলতে এসেছি। আর তোমরা তো দেখেইছো 3টে জবা ফুল ফুটেছে, তো 3টে জবা ফুল তুলে নিয়েছি আমার কালী মায়ের পায়ে দেবো বলে। ওদিকে টগর গাছটা এখন টগর ফুল তুলছি। 5-6 দিন আগে থাকতেই দেখছি টগর গাছটায় না ফুলও আসছে না আর পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে টগর গাছটা মরে গেছে, কিন্তু মরে যায়নি। ওদিকে টগর গাছটায় কিন্তু পোকা লেগে গেছে বলে ওরকম অবস্থা, মানে ফুল আসছে কম, পাতাগুলো কুঁকড়ে ঝরে পড়ে যাচ্ছে। তো যে কটা ফুল পেয়েছি সে কটা ফুলই তুলে নিয়েছি। ওদিকে ঘরে পুজোটা করে আর এখন দেখো বাবাইকে এই যে খাওয়াতে বসে পড়েছি। আর এখন বাজছে ওই 1:15-20। তো চলো বাবাইকে খাইয়ে দিই। আর এখনও কিন্তু আমার এই যে দেখো স্নান করার পরে এই যে গামছাটা মাথা থেকে ফেলিও নি আর চুলটাও আঁচড়া হয়নি। তো বাবাইকে এদিকে খাইয়ে দিই, তারপরে আমি চুলটা আঁচড়ে নেবো। ওর বাবা আবার ডিউটিতে গেছে, তো বলেইছিলাম যে সকালে ডিউটিতে গেছে, এখনও কিন্তু ফেরেনি, ওই 2টোর সময় ফিরবে। তো 2টোর পর ফিরলে তারপরে আমরা দুজনে খাবো। এদিকে এই যে বাবাইকে খাইয়ে দিই আর বাবাইকে খাইয়ে তারপরে ঘুমটা পাড়িয়ে দেবো। বাবাইকে খাওয়ানোর পর দেখো বাবাই কিন্তু একদমই ঘুমোতে চাইছে না আজকে। এদিকে আমি এই যে চুলটা তো আঁচড়া হয়নি, মাথা থেকে এই যে গামছাটা সরিয়ে নিয়ে চুলটা আঁচড়ে নেবো। আর বাবাই দেখেছো কেমন দুষ্টুমি, আমি আয়না চিরুনি সব নিয়ে বসেছি বিছানায়, তো আয়নাটা নিয়ে ও কথা বলছে ওদিকে। আর আয়নাটা যখন চাইছি তখন কিন্তু একদমই দিচ্ছে না, ওদিকে আয়না নিয়ে ও একভাবে কথা বলেই যাচ্ছে। আর আমি কি করব, এইদিকে দেখো এই যে মোবাইলটা সামনে নিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি আর এই যে সিঁদুরটাও পরে নিয়েছি। আর সিঁদুরটা পরার সময় এদিকে খোঁপাটা করে সিঁদুরটা পরে নিয়েছি, তার কারণ খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, সেই জন্য খোঁপা করে সিঁদুরটা পরে আবার দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।